আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের তরকারি। ৬ ধরনের সবজি দিয়ে খুবই মজাদার ডিমের তরকারি রান্না করে দেখাবো আজকে। সবসময় মাছ মাংস খেতে কারোই ভালো লাগে না। তখন যদি এভাবে সবজি দিয়ে ডিমের তরকারি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন ডিমের তরকারিটা রান্না করা যাক। ডিমের তরকারিটা রান্না করার জন্য আমি এখানে 4টে ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব যাতে মশলা আর লবণটা ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন ভেজে নিব। তার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমের মিশ্রণটা আমি ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা পরে দিব আবার। এখন একটু ফোল্ড করে দিচ্ছি সাইড থেকে। রোল যেভাবে বানানো হয় ওইভাবেই রোল বানিয়ে নিচ্ছি মুড়িয়ে মুড়িয়ে। দেখুন আমি একটা রোল বানিয়ে নিয়েছি। এখন ডিমের বাকি মিশ্রণটাও ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এবং আগে যেভাবে ফোল্ড করে নিয়েছিলাম ডিম, সেই একইভাবে আবারও ডিমটা ফোল্ড করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এতে করে ডিমে অনেকগুলো লেয়ার হবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। এবং ডিম ফাটানোর সময় লবণ দিয়েছিলাম, তাই এই ডিমটা যখন তরকারিতে দেওয়া হবে খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি ডিমটা পুরোটাই রোল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন একটা ভাজনা তুলে নিব। তার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এটা ভেজে তুলে রাখব। এই ভাজনাটার জন্যই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই অবশ্যই এই ভাজনাটা তুলে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কয়েক টুকরো দারচিনি। তরকারিতে আর কোনো বাটা মশলা ইউজ করব না, এটা দিয়েই বাটা মশলা তৈরি করে নিব। দেখুন ভাজনাটা ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি এবং ওই ফ্রাই প্যানেই আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। হালকা ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিব। হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এগুলো নতুন আলু। নতুন আলুর তরকারি খেতে ভালোই লাগে। এক্সট্রা করে আলুগুলো আর ভাজলাম না, পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতেই কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে একটু লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নিব। ভাজতে ভাজতেই আলু অনেকটাই ভাজা হয়ে যাবে। মশলাটা যাতে পুড়ে না যায় এই পর্যায়ে একটু পানি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছু সবজি অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো ফালি করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি সিমের বিচি। বেশ অনেকটাই সিমের বিচি দিয়েছি, সিমের বিচি খেতে ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি শসা। এখন এগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে থেকেই দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সবজিগুলো হালকা করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজিগুলো আমার মনের মতো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন অন্যরকমভাবে। এখন এটাও একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিচ্ছি ভেন্ডি এবং টমেটো ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এগুলো আগে থেকে দিলে একদমই গলে যেত, তরকারির মধ্যে খুঁজে পাওয়া যেত না, তাই এই পর্যায়ে দিয়ে নিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন।
কতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিয়ে নেবেন। আমি সামান্য ঝোল রাখবো, তাই এই পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মতো রান্না করে নিব তরকারিতে বলক আসার জন্যে। দেখুন তরকারিতে বলক এসে গেছে। যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এভাবে কেটে নিয়েছি। এখন এটা তরকারির মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে আর একটু বড় করেও কেটে নিতে পারেন, তবে আমি এভাবেই কেটে নিয়েছি। এটাই রান্না করার পর সাইজে আর একটু বড় হয়ে যাবে। একটু চেপে চেপে সেট করে দিচ্ছি তরকারির মধ্যে এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তবে মাঝে মধ্যে 2-1 বার নেড়েচেড়ে দিতে হবে ঢাকনা তুলে। দেখুন 5 মিনিট রান্না করার পর ডিমগুলো সাইজে কিন্তু আর একটু বড় হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা চেক করে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। আপনারাও চেক করে এই পর্যায়ে একটু লবণ দিয়ে নেবেন। ডিমের তরকারিটা পুরোটাই কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, একটুও কিন্তু শুকনো মরিচ ব্যবহার করিনি। যারা শুকনো মরিচ পছন্দ করেন না খেতে এবং কম ঝাল কম মশলায় তরকারি খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। যেই ভাজনাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু তরকারির টেস্টটা বাড়বে। এখন সেই বাটা মশলাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে মিশিয়ে দিব। মশলাটা মিশিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব, যাতে মশলাটা ভালোভাবে তরকারি এবং ডিমের মধ্যে মিশে যায়, তাহলে খেতে ভালো লাগবে। 6 ধরনের সবজি দিয়ে মজাদার ডিমের তরকারিটা রান্না হয়ে গেছে। বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগলো। আর এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।